হ্যালো ভিউয়ার্স, স্বাগত সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, চলমান প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, তা আবেদনের ক্ষেত্রে আপনাদের যারা বিবাহিত আছেন তারা হাজবেন্ডের ঠিকানাটা ব্যবহার করবেন, কারণ বিবাহিত মেয়েদের ম্যাক্সিমাম টাইমই হাজবেন্ডের ঠিকানায় থাকা হয়। দেখা যায় বাবার বাড়ির ঠিকানায় করলে সেক্ষেত্রে একটা ঝামেলা হয়, কারণ প্রাইমারি চাকরিতে ট্রান্সফার একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আর একটা হচ্ছে যে আপনি যখন প্রাইমারি চাকরিতে আবেদন করবেন, তো আবেদনের ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা, আপনি আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার, আপনার নামে সিমটা আপনার এনআইডি কার্ড দিয়ে কিনা সেই সিমটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আপনি আপনার হাজবেন্ড বা বাবা বা যে কারো নাম্বার দিলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে এটা নিয়ে খুব ঝামেলা পোহাতে হয়। কোন অনেকেরই দেখেছি আমরা বিয়ের পরে বা হাজবেন্ডের ফোন নাম্বার ব্যবহার করেন, পরবর্তী চাকরি হয়ে গেলে বা কোন একটা ঝামেলায় ডিভোর্স হয়ে গেলে পরে হাজবেন্ডের ফোন নাম্বার নিয়ে একটা খুবই মারাত্মক সমস্যা হয়। আর ম্যাক্সিমাম তথ্য যেহেতু এসএসসি রোল নাম্বার দিলে চলে আসে, তো আপনারা সবকিছু ওটা অনুযায়ী দিবেন, এনআইডির তথ্যের সাথে যেন মিল থাকে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি আবেদন করার পরে কয়েকবার যাচাই বাছাই করবেন জিনিসটা যে ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন যে কোনো ভুল হয়েছে, তাহলে 24 ঘন্টা বা 72 ঘন্টা পরে অটোমেটিকলি এটা বাতিল হয়ে যায়, তখন আপনি আবার নতুন আবেদন করে ফি পরিশোধ করবেন। আর ফি পরিশোধ করার পরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন, কারণ অনেকের যখন এডমিট কার্ড প্রকাশ হয়, অনেকের ইউজার আইডি পাসওয়ার্ড খুঁজে পায় না, নানাবিধ সমস্যা হয়। তো অনেক কিছু আপনাকে খেয়াল রাখতে হবে, নিজের সচেতনতা বাড়াতে হবে। আর একটা হচ্ছে যে আপনার অনেকেই বলেন যে কি বই পড়বেন। আসলে প্রাইমারিতে চাকরি পাওয়া হচ্ছে, একে তো প্রশ্ন ফাঁস হয়, সেকেন্ড হচ্ছে আগে অনেক কোটার সমস্যা ছিল, তো এখন এগুলো একটু কমেছে। প্রশ্ন ফাঁসটা যুগে যুগে থাকবে, এটা চলবে, কিন্তু আপনি যদি ভালো প্রস্তুতি নিতে চান, আপনাকে বিষয় ভিত্তিক চাকরির যে বইগুলো আছে সেগুলা পড়তে পারেন। বাংলার জন্য একটা আলাদা, অঙ্কের জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা, সাধারণ জ্ঞানের জন্য আলাদা। যেমন বাজারে অগ্রদূতের বই আছে, তারপর আপনার ইংলিশের জন্য মাস্টার বইটা পড়তে পারেন, গণিতের জন্য এমপি3 অথবা ওরাকলের বই আছে, সাধারণ জ্ঞানের জন্য জুবায়ের জিকে, হ্যাঁ, এই বইটা পড়তে পারেন। আপনি যেটা বাজার থেকে মানে হাইপ চলছে, ফেসবুকের ভাইরাল বই না, অনেকে আছেন যে ফেসবুকের ভাইরাল বই কিনতে চান, তো ফেসবুকের এই ভাইরাল জিনিস না কিনে আপনি যে তথ্যবহুল জিনিস আছে সেগুলো পড়বেন। আহ, আপনাকে একটু কারেন্ট অ্যাফেয়ার্স, চলমান যে সাধারণ জ্ঞানগুলো, এগুলো খেয়াল রাখতে হবে। পত্রিকা পড়তে হবে, পত্রিকা পড়লে আপনি অনেক কিছু দৈনন্দিন জিনিসপত্র জানতে পারবেন। আর সর্বোপরি কথা হচ্ছে যে আমার আম্মা অসুস্থ, সবাই জানে, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আম্মা সুস্থ হলে আমি আপনাদের সবাইকে ফ্রিলি সাজেশন, গাইড, নোট সবকিছু প্রোভাইড করব। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন।